ও বাড়ি, এটা কি? হ্যাঁ এটা কি? আর কি আর এটা? মাছ ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, আজকে যাচ্ছি চাকসি থেকে কিলেতলা বাজার এবং এই এলাকার মনোমুগ্ধকর যে ফুটেজটা সেটা তুলে ধরবো। তো ওই যার পথে মানে রাস্তার যে অবস্থা, মাদার বকি উঠে গেছে, যার কারণে এই গাছের পরে বসে একটু ছায়া জায়গায় রেস্ট নিচ্ছি। তা এখন যাব গিলেতলা এবং এই চাকসি আকবরে থেকে গিলেতলা বাজারের মাঝখানের যে রাস্তার যে দুই সাইডের যে সৌন্দর্য মুগ্ধতা আমি তুলে ধরার চেষ্টা করছি। সবাই ভিডিওটি দেখবেন, শেয়ার করে দিবেন। যারা নতুন দেখতেছেন হৃদয় বাগেরহাট পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। তো চলেন ঘুরে আসি। প্রিয় ভিউয়ার্স, বাইনতলা ইউনিয়নের আরও একটি মনোমুগ্ধকর গ্রাম। যদিও আমি এর আগে এই রাস্তার অনেক আগে একটা ভিডিও দিয়েছি। তো রাস্তার এত বেহাল দশা, মানে কি বলবো, যাওয়ার সময় মানে বাইকে যাওয়ার সময় অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু একটা খুশির খবর হচ্ছে এলাকার মানুষের জন্য, খুব শীঘ্রই এই রাস্তার কাজ শুরু হবে। যতটুকু শুনেছিলাম গতকাল টেন্ডার হওয়ার কথা ছিল, বাকিটা জানি না। তো এটা অবশ্যই বাইনতলা ইউনিয়ন বা এই এলাকাগুলো যেসব গ্রাম আছে, কাশীপুর বা যেসব গ্রাম আছে, এইসব এলাকার জন্য খুবই একটা সুখবর। কারণ এই রাস্তাটা দীর্ঘদিন খুবই বেহাল দশা এবং যাতায়াত খুবই কষ্ট। কারণ এই রাস্তা দিয়ে কিন্তু রূপসা থেকে, খুলনা থেকে বাস আসে এবং রামপাল পর্যন্ত যায়। অনেক বাসই এদিক দিয়ে ঢোকে। তো বিশেষ করে যারা খানপুর বা চাকরি আসে বা এই গিলেতলা বাজারে আসে, তাদের জন্য কিন্তু এই রাস্তা দিয়ে কিছু বাস এদিক দিয়ে ঢোকে, আবার রামপালের কিছু বাস ভাগা হয়ে আসে। তো এই রাস্তাটা সম্পূর্ণ হয়ে গেলে আশা করি যে সবার খুবই ভালো লাগবে। এই জায়গাটা আকববাড়িয়া পার হয়ে এই যে ব্রিজ এবং এই জায়গাটার, এই গ্রামটার নাম কি, এখানকার যারা আছেন তারা কষ্ট করে একটু জানাবেন। আমি এই খালের ওইদিকে পূর্ব দিকে তাকিয়ে দেখলাম অনেকগুলা ঘর বাড়ি আছে বা অনেক দূর পর্যন্ত দেখা যায়। তো আজকে ভেবেছিলাম যাব ওইদিকে, কিন্তু বৃষ্টি হয়েছে, মাটির রাস্তা কাঁচা, এই কারণে যেতে পারলাম না। তো এই যে এই ভাইটি যাচ্ছিল চারো নিয়ে, আমি তো ভালো করেই চিনি চারো জিনিসটা, কারণ আমরা বাগেরহাটের মানুষ। চারো যদি নাই চিনি তাহলে তো আর বাগেরহাটের মান ইজ্জত থাকে না। আর যেহেতু গেরবেড়ি সবারই কম বেশি টুকটাক থাকে, তো চারো জিনিসটা চিনি। তারপরেও ওর মুখ থেকে শোনার জন্য আমি কিন্তু জিজ্ঞেস করেছিলাম এবং মানে একটু ভালোভাবে জিজ্ঞেস করলাম যে চারো দিয়ে কি করে, মানে বিষয়টা ওর মুখ থেকে জানার জন্য। তো যাই হোক, গ্রাম এলাকায় আসলে মাছ ধরার দৃশ্য বা মানে মাছ ধরতে যাচ্ছে, জাল খেয়াও দিচ্ছে, এই দৃশ্যগুলোই আসলে মনোমুগ্ধকর। বিশেষ করে আমাকে বাগেরহাটের হয়তো এই ভিডিওগুলো অনেকের কাছে খুবই মূল্যহীন বা ভালো লাগবে না, কিন্তু একটা জিনিসে আমি সার্থক যে আমাদের বাগেরহাটের এই ভিডিওগুলো যখন বাইরের এলাকার মানুষগুলো দেখে, তখন তারা কিন্তু খুবই তৃপ্তির সাথে দেখে। যারা শহরে থাকে বা এই এলাকা থেকে দূরে থাকে, গ্রামের এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো তাদের মুগ্ধ করে, যেগুলো আমাকে অনেকেই মেসেজ করে বা কমেন্ট করে, তাদের তৃপ্তিটা প্রকাশ করে, তাদের অনুভূতিটা প্রকাশ করে। তো আমার এই কন্টেন্টগুলোর কমেন্ট বক্সে গেলেই দেখতে পাবেন, খুবই পজিটিভ সবাই কমেন্ট করে বা ভিডিওগুলো শেয়ার করে, যেগুলো আসলে আমি এই উৎসাহটা এখান থেকেই পাই বা এই এলাকাগুলোতে বারবার আশা প্রকাশ করি। আর যারা আমার কন্টেন্টগুলো দেখে তাদের এলাকাগুলো কমেন্ট বক্সে লেখে বা ইউনিয়ন, এলাকা, গ্রাম এগুলো লেখে, এবং আমি কিন্তু লিস্ট করে করে রাখি এবং এক একদিন এক একটা এলাকাতে যাই এবং সেই এলাকার মুগ্ধতা, সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি। কারণ হচ্ছে যে আসলে এই যে রাস্তার যে ভিউটা বা এই এলাকার যে মনোমুগ্ধকর দৃশ্যটা, এটা আমি লক্ষ্য করে দেখেছি যে এই ভিডিওগুলো তেমন একটা পাওয়া যায় না। এগুলা বেশিরভাগ যারা রোড ব্লগ ভিডিও বানায়, বেশিরভাগই দেখা যায় যে শহরঘাট বা দোকান বাজার এগুলার ভিতরে সীমাবদ্ধ থাকে। আর বাগেরহাটের তেমন একটা নেই বললেই চলে, তেমন একটা ব্লগ এভাবে কেউ করে নেই বললেই চলে, আমার চোখে খুবই কম পড়েছে। তো
আমি চেষ্টা করে যাচ্ছি আমার মতো করে যে পুরো বাগেরহাটটা, মানে বাগেরহাটের প্রতিটা এলাকা আমি এক এক দিন এক এক জায়গাতে গিয়ে তুলে ধরার। তো এখন পর্যন্ত যেসব এলাকায় গিয়েছি তুলে ধরেছি। আর এর পরবর্তীতে আমি যেসব এলাকায় এখনো যাইনি, বা আসলে বাগেরহাটের এরিয়াটা অনেক বড়, এক একটা থানায় 9টি ইউনিয়ন আছে, এক একটি ইউনিয়নে 9টি গ্রাম আছে। তো অতএব আমার একা মানুষের পক্ষে হয়তো এটা ঘোরা অনেক বড় একটা ব্যাপার, খুবই টাফ ব্যাপার। তো আমি চেষ্টা করে যাচ্ছি, যেহেতু এটা আমি প্রফেশনালভাবেই করে যাচ্ছি, সেহেতু কোনো এলাকা বাদ পড়বে না। এটা আমার বিশ্বাস যে কোনো এলাকা আমি বাদ দিব না। ধীরে ধীরে এক এক দিন এক একটা এলাকা যাব এবং তুলে ধরার চেষ্টা করব। তো সবাই যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সবাই সাপোর্ট দিবেন। আর বিশেষ করে আপনাদের এলাকার যখন যে কোনো অনুষ্ঠান, ইসলামিক অনুষ্ঠান হোক বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, আপনারা আমাকে জানাবেন। আমার পেজের থাম্বনেলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং হৃদয় বাগেরহাট গ্রুপ আছে, সেখানেও আপনারা পোস্ট করতে পারেন, যেখানে অলরেডি 52,000 মেম্বার আছে। সেখানে আপনারা পোস্ট করতে পারেন। পোস্ট করলে আমার চোখে পড়বে, কারণ গ্রুপের অ্যাডমিন আমি। তো আমি চেষ্টা করব আপনাদের এলাকার যে কোনো অনুষ্ঠান তুলে ধরার জন্য। আসলে একটা এলাকায় একটা অনুষ্ঠান হলে সেই এলাকার লোকের ভিতরেই সীমাবদ্ধ থাকে, কিন্তু বাইরের যখন আমি কোনো ব্লগ ভিডিও করে ওটা আপলোড করব, তখন আশেপাশের এলাকার মানুষগুলো কিন্তু জেনে যাবে যে ওই এলাকায় এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে বা হচ্ছে। তো এটাই আমি চাই যে আমাদের বাগেরহাটের প্রতিটা অনুষ্ঠান, প্রতিটা এলাকার মানুষ অংশগ্রহণ করুক বা সবাই উপভোগ করুক। বাগেরহাটের যখন যেখানে যা কিছুই হোক সবাই জানুক, শুধু সবাই না, সারা দেশের মানুষ জানুক। যারা প্রবাসে থাকে তারা যেন তাদের এলাকার মনোমুগ্ধকর অনুষ্ঠানগুলো হোক ওয়াজ মাহফিল, হোক সাংস্কৃতিক অনুষ্ঠান, বা হোক যে কোনো খেলাধুলা, সব কিছু যেন উপভোগ করতে পারে বিদেশের মাটিতে বসে, বা এই এলাকা থেকে কর্মের তাগিদে যারা দূরে আছে তারা এই সব কিছু উপভোগ করতে পারে। এই যে এলাকার মনোমুগ্ধকর দৃশ্যগুলো, যে কোনো অনুষ্ঠান বা সব কিছুতেই আমি চাই যে আমি আমার হৃদয়ের বাগেরহাট পেজের মাধ্যমে ছড়িয়ে দিব, তুলে ধরবো আমাদের বাগেরহাটের মুগ্ধতা, সৌন্দর্য, সব কিছু। তো যাই হোক, ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে। আমি গিলেতলা বাজার পর্যন্ত গিয়ে আজকের ভিডিওটা সমাপ্তি করব। তো এই রাস্তাটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে, তবে পিছনের দিকে ফেলে আসা কিছু ভাঙার জন্যই একটু যা বিঘ্ন ঘটেছে আসার জন্য। তো এ পাশ থেকে আবার অনেকটাই ভালো, মাঝে মাঝে কিছু ভাঙা আছে। তো এই রাস্তাটার আমি আজকে এসেছিলাম, এসে যতটুকু জানতে পেরেছি টেন্ডারের হওয়ার কথা ছিল আজকে। এখানে একটা মনোমুগ্ধকর বাড়ি দেখলাম, সামনে একটা বাস, হয়তো জেনার বাড়ি, ওনার হয়তো বাস ওনারই। আগেও আমি একবার দুবার যতবারই এসেছি ওই বাড়ির সামনে বাসগুলো দেখেছি। তো এই রাস্তার সাইডের ঘেরগুলো এবং ঘেরের বাসাগুলো কিন্তু আমাকে সত্যি মুগ্ধ করে, এবং যদি বিকাল টাইমে ওই ঘেরের বাসাগুলোতে সময় কাটাতে পারতাম আমার সবচেয়ে বেশি ভালো লাগতো। কারণ ঘেরের বাসার ভিতর বিকেলবেলা বাতাস খাওয়ার যে অনুভূতি বা যে প্রশান্তি, এটা আসলে বলে বোঝানো যাবে না। যারা এই অঞ্চলের আছে বা আমাদের বাগেরহাটের এই জিনিসগুলো উপভোগ করে, তারাই কেবল বলতে পারবে যে কতটা প্রশান্তি ঘেরের বাসায় বিকালে আড্ডা বা যে কোনো মুড়ি চানাচুর মাখিয়ে খাওয়া বা একটু আনন্দ বিনোদনের ভিতর থাকা খুবই দারুণ একটা বিষয়। তো যাই হোক, আমি এখন চলে যাচ্ছি গিলেতলার দিকে। রাস্তার সাইড দিয়ে এই যে এদিকে কিন্তু অনেক নারকেল গাছ আছে, যেটা দেখা যাচ্ছে রাস্তার পাশে নারকেল। তো নারকেলের এখন অনেক দাম, তবে গরমের সময় নারকেলটা শরীরের জন্য খুবই জরুরি প্রয়োজন। যাদের গাছ আছে বেশি বেশি ডাব খাবেন। এর আগে আমি একদিন একটি ডাবের ভিডিও প্রকাশ করেছিলাম, যেটা আমি নিজেই নারকেল গাছে উঠে ডাব পেড়ে খেয়েছি এবং সবাইকে দেখানোর চেষ্টা করেছি। তো এই যে আমি চলে এসেছি গিলেতলা বাজারের কাছেই। তো পাশে একটি মাদ্রাসা ক্রস করলাম, যেটার
এর আগের ভিডিওতে আমি গিলেতলা বাজার সহ মাদ্রাসা সহ সব কিছু তুলে ধরেছি। আমি চেষ্টা করেছি আমার মতো, কতটুকু পেরেছি ঠিক আমি জানি না। তো গিলেতলা বাজারের এই রাস্তার এইটা কিন্তু এই ব্রিজটা নতুন হয়েছে, খুবই মনোমুগ্ধকর, বড় সড়ো করে করছে এবং রাস্তাটাও কিন্তু বেশ চওড়া হয়েছে এখান থেকে। আর এই যে মাঝে মাঝে কৃষ্ণচূড়া গাছগুলা ফুল ফুটে মানে একদম এত সুন্দর সৌন্দর্য যেটা কল্পনাও করা যায় না। আর সোজাসুরির যে মসজিদটার মিনারটা খুবই ভালো লাগে আমার কাছে। যখন আমি যতবারই আসি গিলেতলা আমি মিনারটা বেশিরভাগ লক্ষ্য করি। তো যাই হোক, ভিডিওটি আর দীর্ঘ করছি না। আজকে সম্ভবত গিলেতলার বাজার, যাই হোক, তরমুজ বাঙ্গি একদম একাকার, হাট পরিপূর্ণ। তো যারা নতুন দেখছেন আমার ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, হৃদয়ের বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল, কারণ আপনাদের এলাকার ভিডিও আপনারা শেয়ার করলেই কেবল অন্য এলাকার মানুষ দেখতে পাবে। তো ধন্যবাদ সবাইকে।